অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ২৬ লক্ষ আবেদন বাতিল শুধুমাত্র এই ৫টি বড় কারণে। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ২৬ লক্ষ আবেদন কেন বাতিল করা হলো, কোন ৫টি কারণে এই আবেদন বাতিল হলো, কারা কারা বাদ পড়লেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে ১৭ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করা ২৬ লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। কোন ৫টি কারণে এই আবেদনগুলি বাতিল করা হলো শুনুন। প্রথম কারণ রয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার বিষয়। এখানে বলেছে যে অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, তাই আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা থাকতে হবে। যাচাইয়ের সময় যেসব আবেদনকারীর নাগরিকত্ব ঠিকানা নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে তাদের আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ সংশোধন। এখানেই রয়েছে অনেক বিভ্রান্তিকর প্রশ্ন। দেখুন, ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় কারো নাম যদি ASDD হিসেবে চিহ্নিত হয়ে থাকে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট অথবা ডুপ্লিকেট, তাহলে সেই তথ্য যাচাইয়ের সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনেও সমস্যা দেখা দিতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে ভোটার তালিকা আর নাম না থাকা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। নাগরিকত্ব আর ভোটার তালিকা দুটো বিষয় কিন্তু আলাদা। এরপর আসি তৃতীয় কারণটি। এখানে হচ্ছে পরিবারের সরকারি চাকরি বা পেনশন। অন্নপূর্ণা ভান্ডার যোগ্যতার ক্ষেত্রে পরিবারের আর্থিক এবং চাকরির তথ্য গুরুত্বপূর্ণ। দেখুন, যেসব পরিবার নিয়মিত সরকারি চাকরি করেন অথবা সরকারি পেনশন পান তাদের আবেদন যাচাইয়ের সময় এগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু তাদের আবেদন বাতিল করা হয়েছে। এই কারণে আবেদন করার আগে পরিবারের সদস্য চাকরি এবং পেনশনের তথ্য সঠিকভাবে দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ কারণ হলো আয়কর। দেখুন, আপনি বা আপনার পরিবারের কেউ যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার সঙ্গে সেটা মিলিয়ে দেখা হবে। অর্থাৎ আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরে যাচাইয়ের সময় সেই তথ্য কি ধরা হবে, এমনকি এরকম কোনো আবেদন থাকলে সেই আবেদনগুলো বাতিল করা হয়েছে। এরপর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আবেদনপত্রে তথ্যের ভুল। এখন যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার পরেও এই কিছু কিছু ভুল করে থাকেন তাহলে আপনার আবেদন বাতিল করা হবে। প্রথম রয়েছে আধার নম্বরে ভুল, আইএফএসসি কোড ভুল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল বা মোবাইল নাম্বারে ভুল। এই 4টি ভুল যদি আপনি করে থাকেন, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যদি একটি সংখ্যাও আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল করা হবে। তাই আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকেন তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।